সম্মানিত ভিউয়ার আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আবার আপনাদের মাঝে আমি হাজির হয়েছি একটা বিষয় নিয়ে। বিষয়টা হচ্ছে যে আমি আজকে আপনাদেরকে ভালো মানের ইট দেখাবো। ভালো মানের ইট কীভাবে আপনি চিনবেন। আমার কাছে কিছু ইট আছে, ইটের স্যাম্পল। এই হচ্ছে ইট, এগুলো সাধারণত 1 নম্বর ইট। আপনি ইটের বৈশিষ্ট্য কেমন হলে বুঝবেন যে আপনি এটা ভালো ইট। সো আমি এখন আপনাদেরকে ইটের কিছু বৈশিষ্ট্য বলবো। এই বৈশিষ্ট্য অনুযায়ী আপনি 1 নম্বর ইটটা আইডেন্টিফাই করতে পারবেন। তো আসুন আমি বলি কীভাবে আপনি একটা ভালো ইট চিনবেন, 1 নম্বর ইট কীভাবে চিনবেন। তো এই যে আমার কাছে 2টি ইট আছে। 2টা ইট সাধারণত আপনি যখন ইট করবেন, চেক দিবেন, তখন আপনি ইট দুটা আস্তে করে ঠং করে বাড়ি দেবেন। যদি এটা ধাতব একটা ঠং করে শব্দ হয় তাহলে বুঝবেন যে এটা ভালো মানের ইট, এবং যদি এখান থেকে আস্তে শব্দ হয় বা শব্দটা ঝ্যানঝেনে হয়, অত ভালো না, তাহলে বুঝবেন যে এটাই খারাপ মানের ইট। সো এটা একটা ইট চেনার পদ্ধতি। তো বাড়ি দেওয়ার পরে ঠং করে শব্দ উঠবে, এই শব্দটাই হচ্ছে মানে বোঝা যাবে যে এটা ভালো মানের ইট। এবং কি ইটের রং হবে লালচে বাদামি আকারের, এবং এর পাশগুলো হবে সমান আকৃতির। ইটের সাইজ অ্যাকুরেট থাকবে সব দিক দিয়ে, তাহলে বুঝতে হবে যে ইটগুলো ভালো। তো আবার কি, একটা ইট যখন আপনি 1 বালতি পানির মধ্যে ভিজায় রাখবেন, তখন দেখবেন যে একটা ইট যদি 15 থেকে 20% অধিক পানি শোষণ করে, তাহলে বুঝতে হবে যে ইটটা ভালো না। 15 থেকে 20%-এর নিচে যদি পানি শোষণ করে, তাহলে বুঝতে হবে ইটটি ভালো। সো আপনি এভাবে ইটের একটা পরিচয় করতে পারেন, দেখতে পারেন। আবার কি একটা ভালো মানের ইটে যদি আপনি আঙুল দিয়ে আঁচড় দেন, তাহলে এটা কি দাগ পড়বে না কোনো ধরনের। যদি দাগ পড়ে তাহলে বুঝতে হবে এটা ভালো না, এটা 2 নম্বর বা 3 নম্বর ইট। সো এইভাবে আপনি একটা ইটকে আইডেন্টিফাই করতে পারবেন যে এটা ভালো না খারাপ। তো আবার আরেকটা পরীক্ষা আছে। একটা ইট আপনি টি আকৃতির করে, এবং টি আকৃতির করে হাইট 1 মিটার, সর্বোচ্চ 1 মিটার হাইটে থেকে আপনি 2টো ইট এভাবে ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পরে যদি দেখা যায় যে ইট ভেঙে গেছে, তাহলে বুঝতে হবে ইট ভালো না। যদি না ভাঙে তাহলে বুঝতে হবে ইটটি ভালো। সো আপনি যখন কোনো বাসা বাড়ি বা যে কোনো ধরনের কোনো দালান কোঠা তৈরি করবেন, তখন আপনি অবশ্যই ভালো মানের ইট ব্যবহার করবেন এবং তা দেখে নেবেন। সো গাইস, আজকের মতো এখানে। আপনারা ভালো থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।